আমার দ্বাদশীর ভোগ হয়ে গেছে দেয়া। আজকে যেহেতু দ্বাদশী, কালকে একাদশী ছিল, দ্বাদশী পালনটা একদম নিয়ম সময়ের মধ্যে করতে হয়। তো দ্বাদশী পালনটা আমার করা হয়ে গেল, পূজাটা শেষ। আমি এখন পালন করব। এই যে আমার তুলসী মহারানীকে আমি সেবা দিয়ে দিছি। এটা আমার তুলসী মহারানী। তুলসী মহারানী আমি প্রদীপ জ্বালিয়ে দিছি। তো আজকে ভাবছি একটু মার কাছে যাব। অনেক দিন মার কাছে যাওয়া হয় না। মা মানে মা গর্ভধারিণী মা না, গর্ভধারিণী মা অনেক দূরে থাকে। তার কাছে যেতে হলে 14-15 ঘন্টা জার্নি করে যেতে হবে। তো আমি জগৎজননী মা, মা শ্রী কাল, মহালক্ষ্মী, ভৈরবী মা, আমি সেখানে যাব। আমি প্রায় যাই ওখানে। তো অনেক দিন যাই না, ভাবলাম যে একটু যাই, মায়ের আশীর্বাদ নিয়ে আসি। আর আমি আমার যেহেতু তোমরা পরিবার, তা আমি যেখানে যাই না কেন, যেটাই করি না কেন, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করি। তোমাদেরকে দেখাতে ভালো লাগে, ভালোবাসি দেখাতে। সরি। শ্রী শ্রী মহালক্ষ্মী ভৈরব কৃপা মহাপীঠ শ্রীহট্ট, এটা মন্দির। যাই। সরি, আমার ভীষণ কাশি হয়ে গেছে। সুন্দর হচ্ছে। No. আশীর্বাদ নাও সবাই। এটা 51 পীঠের এক পীঠ। মা এভাবে পূজিত হয়। আশীর্বাদ নেই। পুকুর আছে, পদ্ম ফুটছে। মায়ের পূজা চলছে। এদিকে হচ্ছে বাবা, আমার সেবা হয়। সবাই দর্শন করে মাকে।
কত ফুল দেখো, এগুলোকে কলকি জবা বলি আমরা, কলকি জবা। কি সুন্দর করছে মন্দিরটা। এর আগে আসছিলাম, তবে এতটা উন্নত ছিল না। যত দিন যাচ্ছে মায়ের ভক্ত বাড়ছে আর আরও সুন্দর হচ্ছে। মন্দিরের ঘাট সুন্দর বাঁধানো। তো আমি একটু মার কাছে বসি, প্রার্থনা করি, পরে আসছি। গুড ইভিনিং ফ্রেন্ডস, সবাই কেমন আছো? এই দেখো আমি সন্ধ্যার জন্যে টিফিন বানানো শুরু করছি। আমি মন্দির থেকে এসে সন্ধ্যাবাতি দিলাম, দিয়ে তো ভাবলাম যে যেহেতু আজকে দ্বাদশী, নিরামিষ, বাচ্চারা সবাই সব নিরামিষই খাবে, তা ভাবলাম একটু মিষ্টি কিছু বানাই। তো কী বানাবো, দেখছি যে চালও নাই, গুঁড়ো নাই, নারকেলও নাই, তাই একটা ছোট্ট একটা রেসিপি মাথায় আসলো, তো ভাবলো তোমাদের সঙ্গে শেয়ার করি। তোমরাও যখন কিছু থাকবে না ঘরে, কিছু পিঠা খেতে মন চাবে, তখন এটা বানিয়ে খেতে পারো। দেখো আমি এটা দুধ নিছি, গুঁড়ো দুধ হতে পারে, গরুর দুধ হতে পারে, তোমার যেটা থাকবে বাসাতে সেটাই নিবা। আমি দুধটা ভালো করে জাল দিয়ে নিচ্ছি। আর এর জন্য লাগবে দেখো, এই দেখো চিনি, এলাচ, তেজপাতা। আমার বাসার বাচ্চারা একটু চিনি মিষ্টি পছন্দ করে, তাই জন্য একটু চিনি বেশি নিছি, আর যার পছন্দ মতো সে চিনি নেবে। তারপরে দেখো লাগবে, এই দেখো আটা শুধু প্লেন সাদা জল দিয়ে গুলায়ে একটু ফ্যাটায় নিছি। এটার নাম হচ্ছে দুধ বড়া। এটা আমি এখন করবো, দেখো তোমাদের যখন ইচ্ছা হবে বানিয়ে খেতে পারো। দুধটাকে খুব ভালো করে জাল দিয়ে নিতে হবে, খুব ভালো করে, একদম ঘন করে। যখন দুধটা একটু ঘন ঘন হয়ে আসবে, তখন এই বড়াগুলো আমি দিয়ে দিব। তো আমি দুধটা ঘন করে নিয়ে আসছি। যে তেজপাতা দিয়ে দিলাম, এলাচ দিয়ে দিলাম, এই দেখো আমি এখন এই বড়াগুলা আস্তে আস্তে এরকম করে করে ছেড়ে দেব। এই দেখো ছেড়ে দিলাম, এই দেখো ছেড়ে দিচ্ছি, এই দেখো ছেড়ে দিচ্ছি। আমরা যেমন পুলি করি, পুলিটা সিদ্ধ করে নিয়ে করি, আর এটা কাঁচা আটাটা গুলিয়ে দিতে হবে। এটা এই দুধেই সিদ্ধ হয়ে যাবে, তারপরে আমরা চিনিটাকে দেব। এত মজা লাগে, মানে যখন বানিয়ে খাবা তখন বুঝতে পারবা, খুব সুন্দর লাগে রেসিপিটা। তো আমি সবগুলো বানিয়ে আসছি। দেখো আমি এখন বড়াগুলা নাড়ছি, দেখো প্রায় সিদ্ধ হয়ে আসছে। এই দেখো বড়া দেখছো, এই দেখো বড়া কি সুন্দর দেখছো, এই দুধেই সিদ্ধ হয়ে যাচ্ছে। এই দেখো বড়া দুধেই সিদ্ধ হয়ে যাবে। আমি এখন এই চিনিগুলোকে দিয়ে দেব। চিনি সিদ্ধ হয়ে গেলেই মোটামুটি নামিয়ে ফেলবো, বাস আমার পিঠা রেডি। মানে চিনিটা গলে গেলে আর কি, গলে গেলে তারপরে আমরা নামিয়ে ফেলবো। এই দেখো আমার রস বড়া রেডি। এখন আমি বাচ্চাদেরকে বেড়ে দেবো।
কি সুন্দর, একদম রসগোল্লার মতো লাগছে। নাও, নিয়ে খেয়ে বলো কেমন হয়েছে। কেমন হয়েছে? খুব ভালো হয়েছে মা। মজা হয়েছে? হ্যাঁ। ঠিক আছে, তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। ফিরে আসছি আগামীকাল নতুন একটা ভিডিও নিয়ে। টাটা, বাই বাই।